আগস্ট 2025। আজ হচ্ছে বৃহস্পতিবার। আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের ট্রাভেল উইথ আই চ্যানেলের আরও একটা নতুন বেড়ানোর ভিডিওতে। আমরা এখন যাচ্ছি খাওয়া দাওয়া করার পর। সামনেই রয়েছে শঙ্কর রায়চৌধুরীর বাড়ি, যার জন্ম হয়েছিল কলকাতায়। তো উনি এই টাকিতেই থাকতেন। এই যে টাকিতে আমাদের রুম দেখে নিন। দেখে ভালো জিনিস যেটা, এই যে রুমের ব্যালকনি থেকে দেখুন ইছামতি নদীর অসাধারণ ভিউ। ওপারটা বাংলাদেশ। মশাই যিনি এই কামরায় থাকছে। আচ্ছা। আর আবির এই যে বারান্দা, এই বারান্দার পিছন দিকে, আচ্ছা, মানে এই ঘরের পিছন দিকে এরকম একটা বারান্দা আছে, সেখানে আবিরকে লুকিয়ে রাখা হতো। আচ্ছা। আমি এই সিনেমাতে ছোট্ট একটা সুযোগ পেয়েছিলাম, মানে অভিনয় করা। বাংলাদেশ বিডিআর ছিলাম আমি। অনেক দূরের ম্যালডিভস না গিয়ে কম খরচার মধ্যে টাকি এসে এখানে ম্যালডিভসের মজা আপনারা নিতে পারেন। এই যে টাকির সব থেকে এ ক্লাস মানের হোটেল, সব থেকে দামি হোটেল, যেটা হচ্ছে হোটেল সোনার বাংলা, সেটা এখন ক্রস করছি। এদের হোটেল স্টার্টিং আপনার 6000 টাকা থেকে। 400 বছরের পুরনো দরজাটা দেখুন। এই যে কি আছে ভেতরে, এইটা আমুদি মাছ। এই যে আমাদের এই মোটর ভ্যানটা করে যাব, 10 টাকা যেতে আর 10 টাকা আসতে, মোট যাতায়াত নিয়ে আপনার 20 টাকা। হঠাৎ করে প্ল্যান করে আজকে হচ্ছে আপনার 14ই আগস্ট বৃহস্পতিবার। যাচ্ছি কোথায়? যাচ্ছি হচ্ছে আপনার টাকি। প্রত্যেক বছর 15ই আগস্ট একটা না একটা কোথাও ট্রিপ করি। তো এবছর আর 15ই আগস্ট না, তার আগের দিনই, অর্থাৎ আজকে হচ্ছে 14ই আগস্ট, ফ্যামিলি মেম্বার্স 5 জন মিলে ঠিক করে হঠাৎ করেই প্ল্যানটা হলো। আপনার ওই এখন বাজে 11:15। তো ঠিক করেছি 10টা নাগাদ বেরোচ্ছি আমরা টাকির উদ্দেশ্যে। যাব আপনার দুটো রাস্তা রয়েছে, এক হচ্ছে আপনার কলকাতা হয়ে যাওয়া যায়, আর একটা রয়েছে আপনার কল্যাণী যে ঈশ্বরগুপ্ত সেতু, সেটা পার করে যাওয়া যায়। আমরা কল্যাণী দিয়েই যাচ্ছি এখান থেকে, অর্থাৎ আমাদের এই হুগলি জেলার অন্তর্গত চন্দ্রনগর থেকে অ্যাপ্রক্স ডিস্টেন্স হচ্ছে 105 কিলোমিটার। সময় লাগবে ওই 4 ঘন্টার মতো। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, ঘোরার কি কি জায়গা রয়েছে, যাবতীয় তথ্য থাকছে আজকের এই ভিডিওয়ে। ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই যে আমাদের গাড়ি এখন লোডিং চলছে। বাবা, দুজনের সেম ড্রেস, দুজনের সেম ড্রেস, আর আমি ইয়োলো। কিছু নেই বেরোবার সময়তে, মানে জামা প্যান্ট মনে হয় অনেক আছে, কিন্তু বেরোবার সময় মনে হয় কিছুই নেই। চলো, দেরি হচ্ছে, এবার লেট হচ্ছে, এবার বেরোনো যাক। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে রাস্তায়। মাত্র এলাম, এখনো পর্যন্ত 20 থেকে 25 কিলোমিটার মতো। এটা হচ্ছে আপনার ঈশ্বরগুপ্ত সেতু, এখন ক্রস করছি। দেখুন সামনে সেতুটা, আর এখানে এখন কনস্ট্রাকশনের কাজ চলছে, আর একটা পাশ দিয়ে নতুন সেতু হচ্ছে। এরপর এখান থেকে আমরা বাইপাস হয়ে ডান দিক দিয়ে একটা রাস্তা রয়েছে, সেটা দিয়ে বেরিয়ে যাব। আচ্ছা, আপনাদের একটু জানিয়ে দিই, আপনারা যদি বাই কার না গিয়ে বাই ট্রেন যান, তো আপনাদের ফার্স্ট যেতে হবে শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশন থেকে টাকি রোড স্টেশন যাবার জন্য বেশ কিছু ট্রেন রয়েছে আপনার সকাল 6:10 থেকে। তো ট্রেনের টাইম টেবিলটা একটু চেক করে নেবেন। আর ওই 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা মতো লাগে টাকি পৌঁছাতে। টাকি নেবে, সেখান থেকে একটি টোটো বুক করে পুরো ট্রিপটা করতে পারেন। এখন সময় হচ্ছে আপনার দুপুর 1:46। টাকি ঢোকবার প্রায় 25 কিলোমিটার আগে আমরা রয়েছি। তো এখানে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। রাস্তা এখনো পর্যন্ত যতটা এলাম, কিছু কিছু জায়গায় খারাপ রাস্তা, নো ডাউট ভালো। মোটামুটি আপনার যদি ধরি 70-30 বলা যায়, 70% ভালো আর 30% খারাপ। এই যে টাকি যাওয়ার জন্য বাগানবাড়ি বলে একটা লজ দেখেছি, তো সেখানে যাচ্ছি। রাস্তা দেখুন,
মাঠের মাঝখান দিয়ে রাস্তা, একদম চারিদিকে এই যে মাঠ, আর বৃষ্টি হয়েছে, রাস্তায় পুরো কাদায় কাদা। আমরা চলে এসেছি এখন টাকি, দাঁড়িয়ে আছি আপনার এই যে পাশেই রয়েছে ইছামতি নদী, ইছামতি নদীর একদম পাশে। আর রাস্তা আপনাদের দেখালাম, গ্রামের রাস্তা, আর এই ব্যাকে আপনার ছিল বিএসএফের ক্যাম্প। তো বর্ডারের এরিয়া, বর্ডার সিকিউরিটি যেটা, ওপারেই বাংলাদেশ আপনারা জানেন। দাঁড়িয়েছিলাম, ওনারা মানা করলেন। তো এখানে একটা দোকানের সামনে দাঁড়িয়েছি। এখানে বাড়ি থেকে তো বললাম আপনাদের হঠাৎই প্ল্যান করে এসেছি, তো রান্না সব হয়ে গিয়েছিল। সেই ভাত, ডিমের ঝাল, তরকারি যা ছিল সব নিয়ে চলে এসেছি। এখানেই খেয়ে নেবো দুটো, খেয়ে দিয়ে দেখা যাক আজকে কতটা কি কভার করা যায়। তো যা দেখবো আপনাদের অবশ্যই জানাবো, আর বাদ বাকি কালকে সব দেখাবো। মোটামুটি 15 থেকে 16টা স্পট আছে। আমরা এখন যাচ্ছি খাওয়া দাওয়া করার পর। সামনেই রয়েছে শঙ্কর রায়চৌধুরীর বাড়ি, যার জন্ম হয়েছিল কলকাতায়। তো উনি এই টাকিতেই থাকতেন, এই জমিদার বাড়িতে জমিদার ছিলেন। আর ওনার যে জীবন, বেশিরভাগ সময়টাই কেটেছে ওনার মুসৌরিতে, উত্তরাখণ্ডের যে মুসৌরি রয়েছে ওখানে উনি পড়াশোনা করতেন। তো সেই ওনার বাড়ি দেখবো আমরা। আমরা যেখানে গাড়ি রাখলাম, যেখানে খাওয়া দাওয়া করলাম, সেখান থেকে অ্যাপ্রক্স হেঁটে ওই 150 মিটার মতো। তো গাড়ি আর নিয়ে এলাম না, হেঁটেই দেখে নেব। জেনারেল শঙ্কর রায়চৌধুরী ছিলেন ভারতীয় সেনাবাহিনীর 18তম সেনাপ্রধান। তিনি 22শে নভেম্বর 1994 থেকে 30শে সেপ্টেম্বর 1997 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। বিশিষ্ট সেবার জন্য তিনি পরম বিশিষ্ট সেবা পদক লাভ করেছিলেন। এই যে শঙ্কর রায়চৌধুরীর বাড়ি দেখে নিন। ভেতরে তো দরজা বন্ধ, কিছু দেখানো যাবে না, আর বাইরে থেকে দেখে নিন, সাদা রঙের বাড়ি। আর এখানে বললো একটা গয়নার বাক্স বলে কি স্পট আছে। আর এই বাড়ির ঠিক পেছনটায় রয়েছে একটি দুর্গা দালান, তো সেটাও দেখে নেবেন। এই যে আপনার দুর্গা দালানটা, এখন দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে। এই যে ভেতরে দেখুন, এই যে দুর্গা দালান। দুর্গা দালানের পেছন দিয়ে বললো আসতে। এখানে গয়নার বাক্স যে সিনেমা, সেটা শুটিং হয়েছিল। এই যে হলুদ রঙের বাড়ি, এইটা। গয়নার বাক্স আমি নাম শুনেছি। টাকিতে যেসব জায়গা আপনারা দেখতে পাবেন, বেশিরভাগ জায়গা আপনার শুটিং স্পট। তো বিভিন্ন সিনেমার শুটিং হয়েছে। আরও ওইদিকে গেলে আপনার 2-3টে জায়গা আপনাদের দেখাবো শুটিং স্পট। এটা দেখুন সামনে, এই যে দেখুন হলুদ রঙের বাড়িটা, এখানেই শুটিং হয়েছিল। একই জায়গায় 3টে স্পট আপনাদের দেখিয়ে দিলাম। এক হচ্ছে শঙ্কর রায়চৌধুরীর বাড়ি, তার পেছন দিকটায় দুর্গা দালান, আর ঘুরেই আপনার গয়নার বাক্স সিনেমার শুটিং স্পট। আর এখানে যত মন্দির বা জায়গা আপনারা দেখতে পাবেন, রাজবাড়ি বলুন বা মন্দিরই বলুন, সব 300 থেকে 400 বছর পুরনো, সব পুরনো জিনিস। এই যে ইছামতি নদীর একদম পাশ দিয়ে আমরা যাচ্ছি, নদীর পাশ দিয়েই রাস্তা। এখন যাচ্ছি আপনার টাকি শিব মন্দির দেখার জন্য। রাস্তার পথে যেগুলো যেগুলো পড়বে আপনাদের দেখিয়ে দেবো। তারপর একটা হোটেল নেবো। এই যে গাড়ি থেকেই আপনাদের দেখিয়ে দিই, সামনে রয়েছে পুকুর, পুকুরের ওই দিকটায় রয়েছে জোড়া শিব মন্দির, এটাও একটা স্পট, দেখে নেবেন। এখন বন্ধ রয়েছে, তো আমরা নামলাম না, আপনাদের যা স্পটটা দেখিয়ে দিলাম। এই যে টাকিতে আমাদের রুম দেখে নিন, টিভি রয়েছে, আর একটা পাখা, আর এদিকে একটা রয়েছে পাখা, আর এখানে একটা রয়েছে ড্রেসিং টেবিল, সোফা, আর খাটের সাইজগুলো এইরকম। মোটামুটি 2 থেকে 3 জন ভালোভাবে শোয়া যাবে। আর এদিকে আপনার একটা ডবল বেড আর একটা সোফা দিয়ে রুম। সব থেকে ভালো জিনিস যেটা, এই যে রুমের ব্যালকনি থেকে দেখুন,
ইছামতি নদীর অসাধারণ ভিউ, ওপারটা বাংলাদেশ। মোট কথা রুম থেকে বাংলাদেশ দেখতে দেখতে টাইম স্পেন্ড করতে পারবেন। এই যে আপনার অ্যাটাচ টয়লেট রয়েছে, টয়লেটটা একটু ছোট, এখানে একটা রয়েছে বেসিন আপনার, আর ইংলিশ টয়লেট খারাপ নয়, ঠিকই আছে। আর এখানে শাওয়ার রয়েছে। এই যে এনাদের কার্ড দেখে নিন, বিধান সৈকত অতিথিশালা পার্ট 2 বলে লেখা রয়েছে। এটা আপনার টাকি পৌরসভার, এই যে হোটেলটা রয়েছে এটা আপনার টাকি পৌরসভার আন্ডারে। এই গেস্ট হাউসের আপনার রেট যেটা পড়লো আমাদের 1600 টাকা বলেছিল, বার্গেনিং করে বেশি কমায়নি, 1500 টাকা নিয়েছে। আর থাকছি আমরা 5 জন এই রুমে, 5 জন শেয়ারিংয়ে 1500 টাকা, মানে পার হেড ওই 300 টাকা করে। তো সিজন অফ সিজন আপনারা মোটামুটি 1200 থেকে 1500-র মধ্যে নন এসি রুম পেয়ে যাবেন। আর এসি বলেছিল 200 টাকা বেশি, এসি আমরা নিইনি। নদীর ধারে সুন্দর হাওয়া। আর এই হোটেলটা এমন জায়গায় রয়েছে আপনার, এখান থেকে যেসব ঘোরার স্পটগুলো খুব কাছাকাছি। আজকে আর রাত্রিরে সেরকম কিছু ঘুরবো না, যেগুলো দেখালাম সেগুলোই। আর সামনে রয়েছে আপনার একটা ঘাট রয়েছে, সেই ঘাটে বসবো, একটু টাইম স্পেন্ড করব আর আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই চত্বরে আপনার প্রচুর হোটেল, আপনারা হোটেল পেয়ে যাবেন, রুম পেয়ে যাবেন, কোনো চাপ নেই। হোটেল থেকে এইমাত্র একটু ফ্রেশ হয়ে নিচে এলাম। তো এই যে আমাদের হোটেল আপনাদের দেখালাম, হোটেলের রেট এবং হোটেলের রুমগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আপনারা চাইলে এই চত্বরে এসে অনেকই রুম পেয়ে যাবেন। আর সামনেই রয়েছে আপনার সেই যে আই লাভ টাকি বলে লেখা সেই জায়গা। আর এই ব্যাক সাইডে কিছুটা গিয়েই রয়েছে রাজবাড়ি ঘাট। তো এর মিডিলেই এই রুমটা। আর এই যে নদীটার ধারেই আপনার হোটেলে আমাদের পাশেই একটা ওয়াচ টাওয়ার রয়েছে, ওয়াচ টাওয়ারটা দেখে নিতে পারেন। একটা টোটো করলাম আমাদের লজের সামনে থেকে। তো এখানে বার্গেনিংয়ের মাধ্যমে আপনারা 200-250-র মধ্যে টোটো পেয়ে যাবেন। আমাদের যাতায়াতে নিচ্ছে পার হেড 50 টাকা করে। তো 4 জন রয়েছি, 200 টাকা বলেছে। আচ্ছা, ও পারে নিয়ে যায় না? না না, নিষিদ্ধ আছে। মাঝখান দিয়েই তো বর্ডারটা রয়েছে। অর্ধেক হচ্ছে আমাদের, অর্ধেক ওদের, জল থেকেই মানে ওদিকে যাওয়া যাবে না। এই যেমন এইটা হচ্ছে এই সাদা যে বিল্ডিংটা, আচ্ছা এটা হচ্ছে পিএইচই বাংলো। আচ্ছা, এখানে যত মিনিস্টার আসে হুম, সব এইটাতেই থাকে। ও আচ্ছা আচ্ছা, টাকাতে গেলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে ছিল 3 দিন। ও এই বাংলোটার নাম কি? পিএইচই। PHU, তাই তো? আর এই যে ডান দিকে যেটা জলে পড়ে যাচ্ছে ওটা ছিল কফি হাউস। কফি হাউস, কফি হাউসটা নদীর মাঝখানে চেন দিয়ে বাঁধা থাকতো। আচ্ছা নৌকার করে সব চা কফি খেতে যেত, এটা আয়লা ঝড়ে পুরো নষ্ট করে দিয়েছে। ও আচ্ছা, আপনাদের বলে দিই, এই যে দেখতে পাচ্ছেন এটা ভেঙে পড়ে আছে। এই দাদা বললেন যে নদীর মাঝখানে ছিল কফি হাউসের মতো, তো ওখানে গিয়ে কফি খেতে যাওয়া হতো। আয়লা যে ঝড় হলো তারপর থেকে ওটা ভেঙে পড়ে আছে। আর ঝড়টা খুবই হয়েছিল। আচ্ছা, আমরা এখন হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি ম্যালডিভস যে রিসর্টটা রয়েছে সেটা দেখার জন্য। ভেবেছিলাম ফেরার পথে গোলপাতার জঙ্গল, ম্যালডিভস রিসর্ট, তারপরে আপনার আরেকটা শুটিং স্পট, সেগুলো একসঙ্গে করব। কিন্তু এখানে যেটা দেখলাম আপনার ম্যালডিভস যে রিসর্টটা রয়েছে ওখানে লাইটিংটাই দেখার। আর ওখানে শুনলাম 20 টাকা করে পার হেড রয়েছে এন্ট্রি। তো রিসর্টটা দেখবো, লাইটিংটা আপনাদের দেখাবো। আর এখানে টোটো বিভিন্ন রকম আপনারা টোটো পেয়ে যাবেন। টোটোর রেট আপনার এখানে লোকাল রেট যেটা রয়েছে 30-60 টাকা হচ্ছে আপ ডাউনে নেয়। তো সিজন ওয়াইজ বিভিন্ন রকম রেটে আপনারা টোটো পেয়ে যাবেন, এসে করে নেবেন, টোটো করে ঘুরে নিতে পারেন। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনার ইছামতি কটেজ। দেখুন বাঁশ কাঠ দিয়ে তৈরি করা, কাঠের। আচ্ছা, যার সঙ্গে আমরা আজকে ঘুরতে যাচ্ছি তো ওনার মুখে অনেক কিছুই জানতে পারছি এই টাকির বিষয়ে। এখানে আপনার ইছামতি নদীতে যে মাছ ধরতে যাওয়া হয়, তো আপনাদের বলেছি যে নদীর মাঝখান দিয়ে পড়েছে বর্ডার। তো বর্ডারের অর্ধেকটা নদী হচ্ছে বাংলাদেশের আর অর্ধেকটা হচ্ছে আমাদের ভারতবর্ষের। তো যারা মাছ ধরতে যায় তারা মোটামুটি 80% মানে বর্ডার ক্রস করে যেতে পারে, পুরোপুরি পাড়ে যাওয়া যায় না।
এই যে আপনার আরেকটি স্পট, এটি হলো আপনার ব্রিটিশ নলকূপ। তখনকার দিনে অর্থাৎ ব্রিটিশ আমলে, আজ থেকে 200-250 বছর আগে এখান থেকে মানুষজন জল নিত। তো এই দেখুন নলকূপের অবস্থা এখন। আর এখানে একজন এখন রিসর্ট টাইপের হচ্ছে, কলকাতা থেকে একজন ম্যাডাম নিয়েছেন, তো থাকার ব্যবস্থাও হবে এখানে। যাওয়ার পথে এটা দেখে নেবেন। পিকনিক স্পট হিসেবে ও এই বিল্ডিং তৈরি করছে গুলি, এই গেস্ট হাউসে ওনারা থাকতো। আচ্ছা, থেকে বিসর্জন সিনেমাটা পুরোটাই এখানে করেছে। ও এখানে থেকে। আর আচ্ছা। যেটা আমরা জয়া হোসেনের বাড়ি করেছিলাম সিনেমাতে, হ্যাঁ, সেটা হচ্ছে এই সামনের এই বাড়িটা, এইটা, এই বাড়িটা। ও এই ছোট্ট বাড়িটা। গেটও খোলা আছে, গিয়ে ঘুরে আসে। আচ্ছা, এই যে সামনে আসার সময় আপনাদের যে বাগান বাড়িটা দেখালাম, সেই বাগান বাড়ির সামনেই রয়েছি। আর এখানে বিসর্জন যে সিনেমাটা হয়েছিল শুটিং, ওনারা এই বাগান বাড়িতেই ছিলেন 3 জন। তো আর এখানে এই বাড়িটাই ছিল আপনার সেই বাড়ি, দেখাচ্ছি আপনাদের, চলুন। এই যে আপনার বাড়িটি। এই যে এই সাইডের যে কামরাটা, আচ্ছা। এটা হচ্ছে জয়া হোসেনের শ্বশুর মশাই, যিনি এই কামরায় থাকতো। আচ্ছা। আর আবির এই যে বারান্দা, এই বারান্দার পিছন দিকে, আচ্ছা, মানে এই ঘরের পিছন দিকে এরকম একটা বারান্দা আছে, সেখানে আবিরকে লুকিয়ে রাখা হতো চৌকিতে। আর এইখানে একটা সামনে তুলসী মন্দির ছিল। আচ্ছা। সেই তুলসী মন্দিরে জয়া হোসেন সন্ধে দিত, লক্ষ্মী পুজো হতো, পাশে রান্নাঘর ছিল, ওখান থেকে আপনার আবিরকে লিখা চা করে নিয়ে যেত। আচ্ছা। সেবার জন্য মানে জয়া হোসেনই করতো। আচ্ছা। আর আমি এই সিনেমাতে ছোট্ট একটা সুযোগ পেয়েছিলাম মানে অভিনয় করার। বাংলাদেশ বিডিআর ছিলাম আমি। এখানে যত সিনেমা হয়, সিরিয়াল হয়, অ্যাকচুয়ালি আমি হচ্ছে জুনিয়র আর্টিস্টগুলো সাপ্লাই দেই। আচ্ছা। আর তার সঙ্গে কোনো ডাইরেক্টর যদি বলে জগন্নাথ এইটা একটু করে দেবে, আচ্ছা, সেটা আমি বিনা পারিশ্রমিকে কাজটা করে দেই। মানে আমারও ইচ্ছা ছিল একটু সিনেমার পর্দার মধ্যে ঢোকার। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা দাদা, জগন্নাথ দা, এই যে সামনে যে বাগান বাড়িটা রয়েছে, হ্যাঁ, এখানে তাহলে মানে শুটিং এর সময় কে কে ছিলেন এখানে? এখানে ছিল বাংলাদেশের নায়িকা জয়া হোসেন ছিল, কৌশিক গাঙ্গুলি ছিল, আবির ছিল, এরাই এখানে থাকতো। আচ্ছা। আচ্ছা, আপনাদের বলে দিই, এই বাগান বাড়িতে আপনারা নাইট স্টে করতে পারেন। তো এখানে ডাইরেক্ট এসে, এই দাদা যেটা বললেন, ডাইরেক্ট এসে বুকিং এনারা সচরাচর নেন না। এনাদের অফিস হচ্ছে বালিগঞ্জের দিকে। তো আপনারা অনলাইন বুকিং করতে পারেন। তো অনলাইন বুকিং করে এসে, রুম বুক করে এসে তবেই এখানে আসবেন। আর ভেতরে পার্কিংয়ের জায়গা রয়েছে, আপনাদের দেখিয়েছি। চলুন এবার যাওয়া যাক। আচ্ছা, আমরা এখন রয়েছি টাকি যে ম্যালডিভস রিসর্ট রয়েছে তার সামনে। এখানে এন্ট্রি ফি রয়েছে 20 টাকা করে পার পারসন। টিকিট কাটলাম, এবার ভেতরে যাব, অন্ধকার হওয়া পর্যন্ত থাকবো, আপনাদের লাইটিং দেখাবো, তারপর এখান থেকে বেরোবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে আপনার টিকিট কাউন্টার এটা। এই যে ঢুকেই আপনার বাঁদিকে বিভিন্ন পাখি রয়েছে। এই যে দেখুন, সব লাইটিং করা আছে, রাত্রিবেলা হেভি লাগবে রিসর্টটা। আর এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য এই যে জায়গা করা রয়েছে। আর ম্যালডিভস রিসর্ট বলার কারণ এই যে, এইবার বুঝতে পারবেন। ম্যালডিভস গেলে যেরকম আপনারা রিসর্ট দেখতে পান, সেই রকমই একটা স্ট্রাকচার করা আছে এখানে। এই যে জলের মাঝখানে সব রিসর্টগুলো রয়েছে। আর এদিকে একটা ফোয়ারা মতো করা রয়েছে, এই দেখুন। খুব সুন্দর জায়গা। আর এখানে আপনারা চাইলে কটেজ ভাড়াও নিতে পারেন। রেটটা আমি আপনাদের দেখে ডেসক্রিপশানে জানিয়ে দেবো।
এখন লোকজন সেরকম কাউকে দেখলাম না, নাহলে জিজ্ঞাসা করতাম। এই যে দেখুন, অনেক দূরের ম্যালডিভস না গিয়ে কম খরচার মধ্যে টাকি এসে এখানে ম্যালডিভসের মজা আপনারা নিতে পারেন। আর এখানে নাম্বারটা এই যে নোট করে নিন, একদম অন স্ক্রিন দেখিয়ে দিচ্ছি। টাকি মালদ্বীপ রিসর্ট, রুম ভাড়া পাওয়া যায় বলে নাম্বারটা নোট করে নিন। এই যে দূর থেকে যে কাঠের ব্রিজটা দেখতে পাচ্ছিলেন, এই যে ওপারে যাওয়া যাচ্ছে মাঝখানে। পুরো এটা বাঁশের স্ট্রাকচার দিয়ে তলায় তৈরি করা, দেখুন তলা থেকে বাঁশের স্ট্রাকচার দিয়ে ওপরে করা, দিয়ে ওপরটা সাজিয়েছে, দারুণ। এই যে এপারেও একটা জলের ফোয়ারা মতো করা আছে। আর এই যে চারিদিকটা দেখুন, 360 ভিউ আপনাদের দেখিয়ে দিলাম। আচ্ছা, এখানে যে টিকিট কাউন্টার রয়েছে বোটিংয়ের জন্য, তো এই যে বোটিং, আর এখানে টিকিট কাউন্টার, এখানে বোটিংয়ের জন্য নিচ্ছে 20 টাকা করে পার পারসন। আর সাসপেনশন ব্রিজ, জিপ লাইন এগুলোর জন্য আপনার নিচ্ছে আপনার 30 টাকা করে। আর এই যে অন্ধকারে কতটা আসবে জানি না, এই মাত্র লাইটিংটা হলো 6টা 10-এ। আর এই যে সাসপেনশন ব্রিজের মতো করা আছে, এখান দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার জন্য, এটার জন্য নিচ্ছে 30 টাকা করে। আর লাইটিংটা দেখুন, দারুণ লাগছে। আর এই যে ওপরে রয়েছে সাইক্লিংও করতে পারবেন, অনেক কিছুই রয়েছে এখানে অ্যাক্টিভিটি। এই যে ব্রিজটা দিয়ে এলাম, ব্রিজটায় লাইটিংটা হয়েছে, দারুণ লাগছে দেখুন। চারিদিকটা একদম লাইটিং আর লাইটিং, অসাধারণ লাগছে। আর এই যে ফটো শুটিং পয়েন্ট। কেমন লাগছে টাকি ভ্রমণ? বাপি প্রথমে বলছিল আসবো না করছিল, তো এখন এসে বলছে ভালোই লাগছে। এখনও অনেকগুলো জায়গা আছে, আজকে আপনাদের যে রাজবাড়ি ঘাটটা রয়েছে সেখানটা দেখাবো। এখান থেকে আমরা বেরিয়ে এখন যাচ্ছি আমাদের হোটেলে যাব। ওখান থেকে খানিকটা হেঁটে গিয়েই রয়েছে রাজবাড়ি ঘাট, সেখানটায় যাব, কিছুটা টাইম স্পেন্ড করব ওখানে, একটু চাটা খাবো। কেমন লাগছে আপনাদের টাকি ভ্রমণ অবশ্যই ভিডিও কমেন্টে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, যাতে সবার আগে আপনারা ভিডিওর নোটিফিকেশান পেতে পারেন। আরও সুন্দর সুন্দর জায়গা যাব। এরপর আমাদের ট্রিপ আছে বাই কার মধ্যপ্রদেশ, 14 দিনের ট্রিপ করছি। তো অনেকগুলো পর্ব আসবে, বেশিরভাগ শহরটাই আমরা কভার করব বাই কার। তো সেই পর্ব দেখার জন্য আগে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর এরকম ছোটোখাটো জায়গা তো আসতেই থাকে, 1 ডে 2 ডে ট্রিপ। এটা আমাদের 2 ডে ট্রিপ হয়ে গেল। এই যে দেখুন, এখানটা দারুণ লাগছে, বাঁদিকে রয়েছে রিসর্টগুলো জলের ওপরে একদম। আর এই যে এরকম লাইটিং করা আছে। ভিডিও এখনও এন্ড হয়নি, এখনও অনেকগুলো জায়গা আমাদের বাকি আছে। আজ রাত হয়ে গেছে, তো আপনাদের বললাম যে রাজবাড়ি ঘাটে বসবো, সেখানটা দেখাবো সন্ধেবেলা। আর বাদবাকি কাল সকালে আপনাদের উঠে বাদবাকি যে সাইড সিনগুলো রয়েছে, গোলপাতার জঙ্গল যেটাকে বলে আপনার মিনি সুন্দরবন, সেটা হয়তো 6টা কি 7টার পর খুলবে, সেটা তো দেখাবোই। আরও বেশ কিছু মন্দির রয়েছে প্রাচীন, বেশ কিছু জায়গা রয়েছে, সেগুলো থাকছে এই পর্বেই। তো ভিডিও দেখতে থাকুন। আর এখানে সাইড সিন আপনার 3টে করে ভাগ করা আছে আপনার। তো সাইড সিন যেগুলো রয়েছে এক এক দিকের পার কন্ট্যাক্টে আপনার ওই 350 টাকা করে নেয় পার টোটো। তো সিজন ওয়াইজ 5 জন চাপা যায়। তো সিজন ওয়াইজ বিভিন্ন রকম রেট রয়েছে, ফিক্সড রেট যেটা আপনার ওই 350 টাকা। এখন বাজে রাত 8:30। তো এখানে ফ্ল্যাগ হোস্টিং হবে আমাদের হোটেলের একদম সামনেই। তো রাত্রির 12টা 1-এ সেটা অবশ্যই দেখবো আর আপনাদের দেখানোর চেষ্টা করব। আর সামনে রয়েছে রাজবাড়ি ঘাট, তো সেই ঘাটটা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা ৭৯তম স্বাধীনতা দিবস পালন করতে চলেছি। আর সন্ধ্যাবেলা এখানে দাঁড়িয়ে ফুচকা খাওয়া হচ্ছে। এই যে 10 টাকায় 5টা ফুচকা। সময় এখন রাত 11:30। 14ই আগস্ট শেষ করে রাত 12টার পর আমরা পা দিচ্ছি 15ই আগস্টে
এ বছরে 2025-এর 79তম স্বাধীনতা দিবস আপনাদের দেখানোর জন্য এবং পতাকা উত্তোলনের জন্য আমি জেগে আছি এখনো। আপনাদের দেখাবো। 11:30 বাজে, তো 12:01 থেকে স্টার্ট হবে। এই যে সামনে দেখুন, এই জায়গাটাতে হবে পতাকা উত্তোলন। যাবো, আপনাদের গিয়ে দেখাবো। উপরের প্রশ্নকে অনুরোধ করব, সেই সঙ্গে আমি অনুরোধ করব টাকি পৌরসভার সমস্ত সম্মানীয় কাউন্সিলর যারা আছেন তারা একটু মঞ্চের সামনে চলে যাবেন। মূল অতিথি হিসাবে আমাদের মধ্যে উপস্থিত আছেন ভারতীয় সেনাবাহিনীতে যারা তাদের কর্মজীবন অতিবাহিত করে পতাকা উত্তোলিত হয়ে আমরা এখন চলে এলাম। এখন ওই 12:15 বাজে, এখন আমরা শোবো। তো সকলকে গুড নাইট, ভালো থাকবেন, আর সকলকে ইন্ডিপেন্ডেন্স ডে, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে 15th আগস্ট। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অনেক অনেক শেয়ার করবেন। এবং একটি কথা আপনাদের জানিয়ে দিই, আমি ভেবেছিলাম টাকি ভ্রমণের আমার এই পার্টটা, মানে পুরো টাকি ভ্রমণটা যাতায়াত, থাকা খাওয়া এবং টোটাল যে সাইট সিন রয়েছে সেগুলো একসঙ্গে দেবো, কিন্তু সেটা সম্ভব হলো না। কেননা প্রথম পার্টেই আপনার অনেকগুলো জায়গা হয়ে গেছে, 8টা-9টা মতো, আর তার সঙ্গে আপনার স্বাধীনতা দিবস ছিল, দেখলেন আপনারা 12:01-এ টাকিতে স্বাধীনতা দিবস উদযাপন হলো, সেটাও দিয়েছি। তো এই পর্বটা এই পর্যন্তই। পরবর্তী পর্বে আপনাদের, অর্থাৎ টাকি ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের টোটাল আরও যে জায়গাগুলো রয়েছে, এখনও মোটামুটি 7টা, 8টা, 9টা মতো জায়গা, 8টা 9টা তো হবেই, জায়গা এখনও বাকি আছে। তো পরের পর্বে আরও সুন্দর সুন্দর মন্দির, প্রাচীন মন্দির, রাজবাড়ি, আরও বিভিন্ন জায়গা রয়েছে, সেগুলো দেখাবো। আর টাকিতে কোথায় প্রথম দুর্গাপূজার ভাসান হয়, মানে প্রথম কোন রাজবাড়ির দুর্গা ঠাকুর ভাসান হয় ইছামতি নদীতে, সেই স্থানও দেখাবো। আরও সুন্দর সুন্দর ইন্টারেস্টিং জায়গা রয়েছে। তো বন্ধুরা, লাস্ট একটি কথাই বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই ঘুরে বেড়ান। দেখা হচ্ছে টাকি ভ্রমণের পরবর্তী পর্বে।